الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال النبي عليه الصلاة والسلام मौत का समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मुसाफिर हर कुजा बाशद वतन राया दलीदार मुसाफिर हर कुजा बाशद वतन राया दमीदारद चुबुल दर कपुश बाशद वतन राया दमीदारद चुबुल दर कपुश बाशद वतन राया दमीदारद ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को छो छुका कुर्बा करे ताकि अपनी जिंदगी को छो छुका कुर्बा करे अल्लाह तबारक व तआला बोलेन कुल्लु नफ्सिन जाइकातुल मौत প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।
জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে না, যারা বলে আল্লাহ তাআলা বলতে কিছু নাই। তারাও মৃত্যুকে বিশ্বাস করে। কেন? বলে তাদের চোখের সামনে দাদা গেল, দাদি গেল, বাবা গেল, মা গেল, অস্বীকার করতে পারে না, মৃত্যুকে বিশ্বাস করে। সকলেই বিশ্বাস করে। যে ইহুদি সেও মৃত্যুকে বিশ্বাস করে, যে খ্রিস্টান সেও বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে অনেকেই বিশ্বাস করে না। এই কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, একটা ফুটেজে দেখলাম যে কিছু হিন্দুরা একজন মুসলমানকে মারতেছে আর বলতেছে তার আল্লাহকে ডাক দেহি কি করে। তাইলে তারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না। মুহতারাম হাজিরিন, মৃত্যুর কথা বলতেছিলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে না, তারাও মৃত্যুকে বিশ্বাস করে। কেন? তাদের চোখের সামনে দাদা দাদি বা বাবা সকলে চলে যাচ্ছে, সকলে বিশ্বাস করে। মুহতারাম হাজিরিন, বয়স হয়ে লোক এরপর ইবাদত করব, মৃত্যু তো অনেক দূরে। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করলেন, তার শরীরটা অসুস্থ ছিল, জ্বরে আক্রান্ত ছিল, ভারাক্রান্ত শরীর নিয়ে, রোগাক্রান্ত শরীর নিয়ে তিনি আবৃত্তি করলেন কুল্লু মরিইম মুসাব্বাহুম ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকেই তার পরিবারে বসবাস করছে, অথচ মৃত্যু জুতার ফিতার চাইতে আরো নিকটে। তাহলে মৃত্যু দূরে না, মৃত্যু কি কাজ? দুনিয়াতে যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, তারা মরতে চায় না, মৃত্যুর কথা শুনলেই ভয় পায়, কারণ আযাবের কথা জানে। পক্ষান্তরে যারা মুমিন, খাঁটি মুমিন, তারা মৃত্যুর কথা শুনলে ভয় পায় না, মৃত্যুর কথা শুনলে ভয় পায় না। যত জুলুম আসুক, যত বাধা আসুক, হক কথা তারা বলেই যায়, হক কথা তারা বলেই যায়। আল্লাহর হাবিব বলেছেন তুহফাতুল মুমিনি আল মাউত, মৃত্যু হইল মুমিনের জন্য হাদিয়া। কারণ একজন মুমিন মৃত্যুর মাধ্যমে তার আসল গন্তব্যে পৌঁছতে পারে, আল্লাহ পাকের দিদার লাভ করতে পারে মৃত্যুর মাধ্যমে। মুহতারাম হাজিরিন, মৃত্যু এমন একটা জিনিস, শত নিরাপত্তার চাদর ভেদ করে মৃত্যু চলে আসে। রাজা, বাদশা, এমপি, মন্ত্রী কত সেবে থাকে, হ্যাঁ, কত সেবে থাকে, তারপর মৃত্যু তাদের কাছে আসে কিনা? মৃত্যু আসে। মৃত্যু থেকে পলায়ন করা যাবে না, সম্ভব না। আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যুর সময় মতো তোমাদেরকে সবল মারবে। অতএব মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়েছেন, ওয়ালাকি ওয়াখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফালাম্মা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়েছেন, যখন সময় শেষ হয়ে যাবে আর সময় দেওয়া হবে না, আর সময় দেওয়া হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মৃত্যুর জন্য যদি সুদৃঢ় কাচের মধ্যে, অট্টালিকার মধ্যে আবদ্ধ থাকো, সেখানেও মৃত্যু গিয়ে তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু হবে, মৃত্যু হবে। মৃত্যু এমন একটা জিনিস, সকলকে আস্বাদন করতে হবে। কবি বলেন মাউতুকাসিন কুল্লু নাফসিন শারিবুন
قبر بيت كل نفس داخلون ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنون الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب কবি বলেন মওতুকাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন মৃত্যু এমন এক শরাব যা প্রত্যেকেই পান করতে হয় কবর এমন এক ঘর যেখানে প্রত্যেকেরই যেতে হয় আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি হে বিলাসবহুল বাড়ি অট্টালিকার অধিকারী অচিরেই তর দিতে হবে কবর দেশে বাড়ি লাহু মালাকু ইউনাদি কুল্লা ইয়াউম লিদুনিল মাউতি ওয়া বুনুলিল খরাবি প্রতিদিন ডাকে এক মৃত্যুর ফেরেশতা কবর বাড়ি সাজিয়ে করো মরার ব্যবস্থা কলিলুন উমরুনা ফি দারে দুনিয়া ওয়া মারজিনা ইলা বাইতিত তুরাবি কবি বলেন এই দুনিয়াতে খুবই অল্প আমাদের জীবন অবশেষে কবর দেশে আমাদের সমর্পণ সেদিকেই যাইতে হবে মৃত্যু থেকে কোনোভাবে পলায়ন করা সম্ভব না আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে এমন একটা জিনিস আছে ওই জিনিসটা যদি কেউ চিন্তা ভাবনা করে তাহলে সকল অন্যায় কাজ থেকে সে বেঁচে থাকতে পারে আল্লাহর হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم اكثروا ذكر هازم اللذات الموت মৃত্যুর স্মরণ দুনিয়ার স্বাদকে নস্বাত করে দেয় মৃত্যুর স্বাদ দুনিয়ার স্বাদকে নস্বাত করে দেয় কেউ যদি মৃত্যুর এই চিন্তাটা মাথার মধ্যে রাখে সে কোনো অন্যায়ের কাজের সাথে জড়াবে না মুহতারাম হাজিরিন এই জন্য সর্বদাই আমরা মৃত্যুকে সামনে রাখবো এটা আমাদের জেহেনে রাখবো আমাদের মরতে হবে হায় হায় এই অন্যায় কাজটা কিভাবে করতেছি মৃত্যু হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমাদের দণ্ডায়মান হতে হবে হিসাব নিকাশ দিতে হবে সব কিছু করতে হবে যতক্ষণ পর্যন্ত কোন মুমিন বান্দা 5টা প্রশ্নের উত্তর না দিবে এক চুল পরিমাণ সামনে অগ্রসর হইতে পারবে না বলে যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ওই দিন আপনার আমার বিরুদ্ধে 4টা বিষয়ে সাক্ষ্য দিবে 1 নম্বর সাক্ষ্য দিবে জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা জমিন সব খবর বলে দেবে এই জমিনের উপর আমি হায়াতে জিন্দেগিতে কি করেছি না করেছি জমিন সব বলে দেবে 2 নম্বর আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আপনার আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ পাক বলেন যেদিন হাসরের ময়দান কায়েম হবে ওই দিন আমি মানুষের মুখের ওপর মোহর মেরে দেব মুখ দিয়ে কথা বলতে পারবে না মুফাসসিরিনে কেরাম বলেন মুখের ওপর আল্লাহ তাআলা কেন মোহর মারবেন বলে মানুষ কথায় কথায় মিথ্যা কথা বলে একটা মিথ্যাকে সত্যে পরিণত করার জন্য কমাস কমারও 5টা মিথ্যা কথা বলে ঠিক যেদিন হাসরের ময়দান কায়েম হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবেন হে আব্দুর রহিম হে আব্দুল করিম তুমি এটা করছো কেন এটা করো নাই কেন ওই দিনও মিথ্যা বলার চেষ্টা করবে আল্লাহ পাক বলবেন আজকে মুখের কোনো পাওয়ার থাকবে না আমি মুখের উপর মোহর মেরে দিলাম মুখ দিয়ে কথা বলতে পারবে না ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ পাক বলে তোদের হাতগুলো আমার সাথে কথা বলবে পাগুলো সাক্ষ্য দিয়ে দিবে হাত বলে দিবে হাত কথা বলবে পা সাক্ষ্য দিয়ে দিবে কিছু গোপন থাকবে না আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন
আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, জশ্মে গুয়াত করদা আম গামজা এ হারাম, গোশে গুয়াত চিদা আম সুউল কালাম, লব্বা গুয়াত মানচুনি বুসিদা আম, দস্তে গুয়াত মানচুনি দজদিদা আম। কাল কিয়ামতের দিন চোখ সবকিছু বলে দিবে, এই জবান সবকিছু বলে দিবে, কান সবকিছু বলে দিবে, হাত পা সবকিছু আল্লাহ পাকের কাছে বলে দিবে। 3 নম্বর, আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, তারা বলে দিবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, যখন আমি জাগ্রত তখনও আছে, যখন ঘুমাই তখনও আছে। সার্বক্ষণিকের জন্য তারা আমাদের কাঁধে আছে, সব কিছু লিখে রাখতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কত ইহসান করেছেন। বলে ডান কাদের ফেরেশতা, বাম কাদের ফেরেশতা। আল্লাহ পাকের সিস্টেম হলো, নিয়ম হলো, যখন কোনো কাজের জন্য পাঠান তখন একজন আমির বানায় দেন। কি বানাই দেন? আমির বানায় দেন। ডান কাদের ফেরেশতা হলো আমির। যখন বান্দা একটা নেক কাজ করে, সাথে সাথে ডান কাদের ফেরেশতা লিখে দেন, সাথে সাথে ডান কাদের ফেরেশতা লিখে নেন। কেন? বলে আমিরের অনুমতির প্রয়োজন হয় না, আমিরের অনুমতির প্রয়োজন হয় না। পক্ষান্তরে যখন একটা বদ কাজ করে, কোনো বান্দা একটা গুনাহের কাজ করে, বাম কাদের ফেরেশতা ওই গুনাহটার সাথে সাথে লিখেন না, ডান কাদের ফেরেশতার কাছে অনুমতি চান, আমিরের কাছে অনুমতি চান, লিখবো কিনা, লিখবো কিনা। তখন ডান কাদের ফেরেশতা বলে লিখো না, একটু পরে লেখো, দেখো বান্দা তওবা করে কিনা, তওবা করলে তো আবার মুছতে হবে। কিছুক্ষণ পরে আবার বাম কাদের ফেরেশতা অনুমতি চাই, লিখবো কিনা। ডান কাদের ফেরেশতা বলে লিখো না, আর একটু ওয়েট করো, দেখো তওবা করে কিনা। তৃতীয়বার যখন বাম কাদের ফেরেশতা বলে এবার লিখবো কিনা, ডান কাদের ফেরেশতা বলে লিখো। আর এইদিকে যখন একটা নেক কাজ করেছি, সাথে সাথে ডান কাদের ফেরেশতা লিখে ফেলেছে, তার কোনো অনুমতির প্রয়োজন হয় নাই, অনুমতির প্রয়োজন হয় নাই। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কত রহম করেছেন, কত অনুগ্রহ করেছেন, কত করুণা করেছেন। বলে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন একটা নেক কাজ করার নিয়ত করে, সাথে সাথে আল্লাহ তাআলা একটা নেকি লিখে দেন। যদি ওই নেক কাজটা না করে, নিয়ত করেছিল, নিয়ত করার কারণে সাথে সাথে একটা নেকি লিখে দেন। যদি ওই নেক কাজটা না করে আর নিয়ত করার সাথে সাথে যদি ওই নেকের কাজটা করে ফেলে, তাহলে 10 থেকে 700 গুণ, বরঞ্চ তার চাইতে অধিক নেকি আল্লাহ পাক দান করেন। পক্ষান্তরে বান্দা যখন একটা গুনাহের কাজের নিয়ত করে, সাথে সাথে লেখেন না, সাথে সাথে কি লেখেন না, বরঞ্চ নিয়ত করার পরে যদি ওটা থেকে ফিরে আসে, একটা নেকি লিখে দেন, একটা নেকি লিখে দেন। আর ওই গুনাহের কাজে নিয়ত করার সাথে সাথে যদি গুনাহের কাজটা করে ফেলে, তাহলে একটা গুনাহ লেখেন, একটা গুনাহ লেখেন। তাহলে অনুগ্রহ করছেন কিনা? নেকের কাজের নিয়ত করার সাথে সাথে নেকি লিখে দেন, আর ওইটা করলে 10 থেকে 700 গুণ সওয়াব দেন। আর গুনাহের কাজের নিয়ত করার সাথে সাথে গুনাহটা লেখেন না, বলে নিয়ত করার পরে যদি আবার ফিরে আসে, একটা নেকি লিখে দেন। আর ওই গুনাহের কাজটা করলে, নিয়ত করার সাথে সাথে যদি করে, তাহলে একটা গুনাহই লেখেন, একটা গুনাহই লেখেন। কত অনুগ্রহ করেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের এই হায়াতে জিন্দেগিতে চলাফেরায় কত গুনাহের কল্পনা জল্পনা আসে। যুবকরা অনেক সময় টেনশনে পড়ে যায়, আইরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কল্পনা করলাম, আল্লাহ জানে আজকে কত গুনাহ লেখা হয়েছে। আল্লাহ পাক অনেক অনুগ্রহ করেছেন, কল্পনা করলে গুনাহটা লেখেন না, গুনাহটা লেখেন না। কল্পনা করার পরে যদি ওখান থেকে ফিরে আসি, তাহলে একটা নেকি লিখে দেন, একটা নেকি লিখে দেন। আর কল্পনা করার পরে গুনাহটা যদি করি, তাহলে একটা গুনাহই লেখেন, একটা গুনাহই লেখেন। যদি কল্পনা করার পরে আল্লাহ পাক ওই গুনাহগুলো লিখতো, তাইলে গুনার পাহাড় হয়ে যেত। কি হয়ে যেত? পাহাড় হয়ে যেত না? কত গুনার কল্পনা জল্পনা আসে, ওইগুলা যদি সব আল্লাহ পাক লিখতেন, গুনার পাহাড় হয়ে যেত, গুনার পাহাড় হয়ে যেত। মুহতারাম হাজিরিন, তাহলে 3 নম্বর, আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে ফেরেশতা। 4 নম্বর, আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আপনার আমার আমলনামা।
আল্লাহ তাআলা বলে ওয়া ইজাস সুহুফু নুশিরাত, আমলনামা প্রকাশিত করা হবে, আমলনামা প্রকাশিত করা হবে, যা কিছু করছি সব কিছু প্রকাশিত করা হবে। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলেন ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাজিরা। আল্লাহ পাক বলেন পাপিষ্ঠরা ভীত সন্ত্রস্ত হয়ে তাদের আমলনামা দেখবে, দেখে আশ্চর্যজনিত হয়ে যাবে, আল্লাহ কেমন পুস্তিকা, কেমন বই, একটা ছোট্ট বিষয়কেও এর মধ্যে ছাড়া হয় নাই, একটা বড় বিষয়কে ছাড়া হয় নাই, দিকে সব লেখা হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে। আমলনামা সাক্ষ্য হয়ে যাবে। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। আল্লাহ পাক বলে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার থেকে হিসাব সহজে নেওয়া হবে, সে তার জান্নাতের পরিবারের কাছে সে চলে যাবে। আর যার হিসাব বাম হাতে দেওয়া হবে, বলে বাম হাতে দেওয়া হবে কিভাবে, পিঠ ফুটা করে পিছন দিক থেকে দেওয়া হবে, সে মৃত্যুকে ডাকবে, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। মুহতারাম হাজিরিন, আমলনামার মধ্যে সব কিছু লেখা হয়ে যাইতেছে, আমলনামার মধ্যে সব কিছু লেখা হয়ে যাইতেছে। যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা ওই দিন আফসোস করে করে বলবে যদি আমার আমলনামায় দেওয়া না হইতো, যদি আমার হিসাব নিকাশে না হইতো তাহলে কতই না ভালো হইতো। আরো আফসোস করবে যখন হিসাব নেওয়া হবে, চতুষ্পদ জন্তুদের বিচার করা হবে, ওই দিন আফসোস করবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলা বলে ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ পাক বলেন কাফের মুশরিকরা পাপিষ্ঠরা হাসরের ময়দানে আফসোস করবে আর বলবে আজকে আমরাও যদি মাটি হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হইতো। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন হাসরের ময়দান কায়েম করবেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত আশরাফুল মাখলুকাত, যত চতুষ্পদ প্রাণী সবগুলারে জমা করবেন, একত্রিত করবেন। এরপরে চতুষ্পদ প্রাণীগুলোর বিচার করবেন কিভাবে, কোনো প্রাণীর উপর জুলুম করে থাকলে তাকে প্রতিশোধ নিতে বলবেন। হাদিসের মধ্যে আসছে শিংওয়ালা একটা প্রাণী যদি শিংবিহীন একটা প্রাণীকে আঘাত করে থাকে, গুতা দিয়ে থাকে, আল্লাহ পাক বলবে আজকে তুমি একটা গুতা দিয়ে দাও, প্রতিশোধ নাও। যখন তাদের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে, আল্লাহ পাক বলবে তোমরা মাটি হয়ে যাও, তোমরা মাটি হয়ে যাও। ওই দিন পাপিষ্ঠরা ভীত সন্ত্রস্ত হয়ে বলবে আয় আল্লাহ আজকে আমরাও যদি মাটি হয়ে যাইতাম তাহলে কতই না ভালো হইতো, আমাদেরকে জাহান্নামের মধ্যে যাইতে হইতো না।